মুহতারাম হাজিরিন, এটা ইতিহাসের জ্বলন্ত এক নিদর্শন আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এই জন্য আমরা বিশ্বাস করি, মুসলমানরা যদি তাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, সরকারি উদ্যোগে সমাজের মধ্যে নামাজ কায়েম করার উদ্যোগ গ্রহণ করে, গোটা জাতির নৈতিকতার উন্নয়ন হবে, আধ্যাত্মিকতার উন্নয়ন হবে। সে জাতি আর কোনোদিন দুর্নীতিগ্রস্ত হতে পারে না। দুর্নীতি শুধু মন্ত্রীরা করে না, দুর্নীতি শুধু আমলারা করে না। বর্তমান প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায়, বর্তমান প্রচলিত সমাজ ব্যবস্থায়, বর্তমান প্রচলিত শাসন ব্যবস্থায় টপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত সর্বস্তরে দুর্নীতিতে ছেয়ে গেছে। ছোট্ট একটা কথা বুঝাই, লক্ষ্য করে দেখবেন, বর্তমান যে প্রচলিত রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে আমরা পরিচালিত হচ্ছি, এই রাজনীতিতে যারা নেতৃত্ব দেয়, যারা রাজনীতি করে সমাজে, লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক নেতার, চাই সে জেলা পর্যায়ের হোক, থানা পর্যায়ের হোক, উপজেলা পর্যায়ের হোক, এমনকি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের হোক, প্রত্যেকজন নেতাকে কিছু ছেলে পেলে পালতে হয়। বলেন, এমন কোন নেতা আছে যে ছেলে পেলে পালে না? আমরা এই সমাজে বসবাস করি, আমরা এই সমাজের বর্তমান প্রজন্মের লোক, এবং সব কিছু আমরা দেখি। আমাদেরকে ভুগিচুগি বুঝে দেওয়া এত সহজ না। এই সমাজে প্রত্যেকটা এলাকায় আছে এরকম প্রচুর পরিমাণ যুবক, কর্মঠ, উদ্যমী, সাহসী, সুস্থ সবল যুবক। তার কোনো প্রফেশন নাই, কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না, তার কোনো প্রফেশন এবং তার কর্মজীবন বলতে কিছুই নাই, তার কোনো পেশা নাই। যদি জিজ্ঞাসা করে কি করো, কয় ভাইয়ের সাথে থাকি। বলেন, এই সকল যুবকদের তার প্রফেশন কি? ভাইয়ের সাথে থাকা। তো ভাইয়ের সাথে থাকো, তার সংসার চলে কিভাবে? ভাই চালায়। সংসার চলে কিভাবে? ভাই চালায়। খরচ চলে কিভাবে? ভাই চালায়। তার সকল দায় দায়িত্ব তার ভাই বহন করে। প্রশ্ন হলো, এই ভাই এত টাকা পায় কোথায়? এখানে এই সরিষার মধ্যে ভূত রয়েছে। এই সরিষার ভূত যতদিন না তাড়াবেন, এই সমাজ সংশোধন হবে না। আমাদেরকে বলেন, ক্ষিপ্ত হয় যে হুজুররা রাজনীতি নিয়ে কথা বলেন কেন? আমরা রাজনীতি নিয়ে কেন কথা বলি? কারণ রাজনীতির সরিষার মধ্যে ভূত রয়েছে। এই ভূত তাড়ানো ছাড়া আমি যতই সংশোধন করি না কেন, আমি যতই ওয়াজ করি না কেন, দুই চারজন বিচ্ছিন্ন মানুষের সংশোধন হতে পারে, সমাজ এবং রাষ্ট্রের সংশোধন সম্ভব নয়। কূপের মধ্যে ইন্দুর মরছে, ইন্দুরকে যদি কূপের মধ্যে রেখে বালতির পর বালতি পানি ফেলান, এই কূপ কোনোদিন পাক হবে? আগে সর্বপ্রথম মরা ইন্দুর ফেলতে হবে, তারপরে 20 বালতি পানি উঠালে কূপ পাক হয়ে যাবে। এই যে এইভাবে আমাদের সমাজ ব্যবস্থায় প্রচলিত পশ্চিমা জাহিলিয়াতের বুর্জোয়া রাজনীতি, পুঁজিবাদী রাজনীতি আমার সমাজের এরকম কর্মঠ তাগড়া তাগড়া যুবকদের মধ্যে বিরাট একটা অংশকে তারা এই সকল রাজনৈতিক নেতাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়। এইভাবে এক একজন রাজনৈতিক নেতা যতদিন ক্ষমতার বাইরে থাকে, তার এই গুন্ডা বাহিনী, লাঠিয়াল বাহিনী পালতে থাকে। কিসের আশায়? আশা একটাই, যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারি, 5 বছরে 17 বছরের যত ইনভেস্ট সুদে আসলে আসল উসুল করে নিব। কোত্থেকে সে উসুল করবে? উসুল করবে জনগণের সম্পদ থেকে, উসুল করবে রাষ্ট্রীয় সম্পদ থেকে, উসুল করবে রাষ্ট্রের টেন্ডার থেকে। জনগণের সম্পদ চুরি করে এক শ্রেণীর রাজনীতিবিদরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম সর্বপ্রথম বলেছে, ওই নেতার চরিত্র ঠিক করো, নেতার লাঠিয়াল বাহিনীর চরিত্র ঠিক করো। এইভাবে যখন প্রত্যেকটা মানুষ নীতি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হবে, তখন অর্থনীতির অনেক বেশি প্রোডাকশন, অনেক উপার্জন না হলেও স্বল্প সম্পদ দিয়ে জাতীয় উন্নয়ন
অভূতপূর্বভাবে অগ্রগতি সাধিত হওয়া সম্ভব। মুহতারাম হাজিরিন, এটা আমার আলোচনার মূল সাবজেক্ট নয়, আমি শুধু এতটুকু বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ইমানদাররা ক্ষমতা পেলে প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। কেন আল্লাহ পাক নামাজকে সর্বপ্রথম দায়িত্ব হিসেবে উল্লেখ করলেন? কারণ যেই সমাজে নামাজ কায়েম হয় সেই সমাজে দুর্নীতিবাজ তৈরি হয় না। যেই সমাজে নামাজ কায়েম হয় সেই সমাজে ব্যাপকভাবে জনগণের সম্পদ লুণ্ঠন হয় না। যেই সমাজে নামাজ কায়েম হয় সেই সমাজের মানুষগুলো নৈতিকভাবে উন্নত হয়, আধ্যাত্মিকভাবে উন্নত হয়, জনগণের জন্য নিবেদিত হয়, জনগণের সম্পদ লুণ্ঠনকারী হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেছেন দ্বিতীয় বিধান কাজ হবে রাষ্ট্র এবং সরকারের। ওয়া আতাউজ যাকাত, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ব্যবস্থা যদি বাস্তবায়ন হয়, আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে যাকাত ব্যবস্থা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাত ব্যবস্থা হলো সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করার একটা ব্যবস্থা, যেন সমাজের মধ্যে মানুষের মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি না হয়। এক শ্রেণীর মানুষ সম্পদের পাহাড় গড়বে, আরেক শ্রেণীর মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করবে। যাকাত ব্যবস্থা বাস্তবায়ন হলে কশ্চিনকালেও এই ভারসাম্যহীন অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারে না। আমরা আল্লাহর কোরআনকে সামনে রেখে ইসলামের যাকাত ব্যবস্থার উপর আস্থা রেখে দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন রাষ্ট্র এবং সমাজের মধ্যে যদি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যথাযথভাবে যদি যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা হয়, সেই সমাজে দারিদ্র বলতে কোনো কিছু থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এই যে নামাজ এবং যাকাত, এই সকল ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়ন করা, এটা সরকার এবং রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার আপনারা আমার কাছে একটা প্রশ্নের জবাব দিবেন বুঝে শুনে। আপনারা কি আমার কথা সবাই বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। এবার হাত বুঝে শুনে একটা প্রশ্নের জবাব দিবেন। লক্ষ্য করেন, স্লোগান বন্ধ করেন, লক্ষ্য করে বুঝেন। আমি একটা প্রশ্ন করছি, প্রশ্নের জবাব দিন আপনারা। নামাজ ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটা, ঠিক কিনা? যাকাত ইসলামের 5 স্তম্ভের আরেকটা, কথা ঠিক কিনা? নামাজ এবং যাকাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানগুলোর মধ্যে অন্যতম, কথা ঠিক? তাহলে আল্লাহর কোরআন বলতেছে, কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত বলতেছে, মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, মুসলমানরা যদি ক্ষমতাসীন হতে পারে, তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে। কোরআনের এই আয়াতের দ্বারা বোঝা যায় কি ইসলাম কি বলে, রাষ্ট্র ক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ কায়েম করা এটা ধর্মের কাজ কিনা? যাকাত বাস্তবায়ন করা ইসলামের কাজ কিনা? জোরে বলেন, ইসলামের কাজ কিনা? নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা, এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহর কোরআন বলতেছে মুসলমানরা ক্ষমতা পেলে, মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতা পেলে, তারা ক্ষমতাসীন হলে নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে। কোরআনের এই আয়াতের স্পষ্ট মর্ম হলো, মুসলমানরা যদি ক্ষমতা পায়, সেই ক্ষমতার মাধ্যমে সর্বপ্রথম তাদের দায়িত্ব হলো তারা ইসলামের সেবা করবে, ইসলামকে তারা বাস্তবায়ন করবে। যদি আল্লাহর কোরআনের এই আয়াত সত্য হয়ে থাকে, যারা মুসলমান আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা আল্লাহর বিধানকে যারা বিশ্বাস করে, এই জন্যই আমরা বলি কোন মুসলমান কোনদিন তারা রাজনৈতিক মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। মুসলমান যদি আল্লাহকে বিশ্বাস করে, মুসলমান যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, সেই মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করতে পারে না।
বলবেন কারণটা কি? বুঝাই দিচ্ছি আমি আপনাদেরকে, কেন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে না। কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম কাকে বলা হয়? ধর্মনিরপেক্ষ মতবাদ এবং সেকুলারিজমের মূল কথা হলো এই, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। আপনারা বুঝছেন আমার কথা? ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে, কোন ধর্মেরই সম্পর্ক থাকবে না। রাষ্ট্র থাকবে নিরপেক্ষ, রাষ্ট্রের সাথে ইসলামেরও সম্পর্ক থাকবে না, রাষ্ট্রের সাথে হিন্দু ধর্মেরও সম্পর্ক থাকবে না, রাষ্ট্রের সাথে বৌদ্ধ ধর্মেরও সম্পর্ক থাকবে না, রাষ্ট্রের সাথে খ্রিস্টান ধর্মেরও সম্পর্ক থাকবে না। রাষ্ট্র থাকবে সব ধর্মের বিবেচনায় নিরপেক্ষ। এর নামই হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতার রাজনীতি। তাহলে ধর্মনিরপেক্ষতার মূল কথা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এবার লক্ষ্য করে দেখেন, কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত বলতেছে, যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়, সেই ক্ষমতা দিয়ে তারা ইসলামকে বাস্তবায়ন করবে। অর্থাৎ ইসলাম বলে, আল্লাহর কোরআন বলে, মুসলমানরা ক্ষমতা পেলে রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হবে।